নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। মান্থ অফ এপ্রিল নিয়ে প্রেডিকশন করছিলাম। 2025 মান্থ অফ এপ্রিল ঠিক কেমন যাবে, কি হতে চলেছে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে, মানে হাউস ওয়াইজ অ্যাসেন্ডেন্স ওয়াইজ কন্যা অ্যান্ড মুন হাউস কন্যা। হাউস ওয়াইজ কন্যা যখন দেখা যাচ্ছে কোথায় অ্যাসেন্ডেন্স হাউস লগ্ন, ইয়োর হেলথ অনুযায়ী কন্যার ক্ষেত্রে নার্ভাস সিস্টেম একটু এফেক্ট করবে, একটা নার্ভাসনেসের টেন্ডেন্সি আসবে, এই মাসটা একটু বেশি করে আসবে। নার্ভ রিলেটেড নার্ভাস টেন্ডেন্সি, অ্যাংজাইটি আসা, এই ধরনের জায়গাগুলো একটু বেশি করে আসবে। সেকেন্ড হাউস অনুযায়ী মানিটারি সাইড ওভারঅল ঠিকঠাক থাকবে, একটু চাপা থাকবে অর্থের জায়গাটা চাপা থাকলেও ঠিকঠাক থাকবে। মানিটারি ক্রাইসিস খুব একটা পেলাম না। নেক্সট দেখা যাচ্ছে কোথায় থার্ড হাউসের পজিশন অন অ্যান অ্যাভারেজ ঠিকঠাক আছে, ভালো কানেকশন ডেভেলপ করবে, সম্পর্কের উন্নতি হবে, অবনতি হবে না, এবং সম্পর্কের জায়গায় বিশেষ কিছু সম্পর্ক বেশি ডেভেলপ করবে, যে সম্পর্কগুলো জীবনের মূল্য রাখে, দাম রাখে। ফোর্থ হাউস এডুকেশনের সাইড থেকে যদি আমরা ফোকাস করি জায়গাটাকে, তাকিয়ে দেখি এডুকেশন সাইডটাকে, দেন এডুকেশনের পার্টটা কন্যার ক্ষেত্রে যতটা এফোর্ট দেবেন ততটা রেজাল্ট পাবেন না দিস মান্থ। বাস্তু অনুযায়ী বাস্তুর পজিশন ভালো থাকবে, পজিটিভ ভাইবের পাশে মাঝে মাঝে দেখতে পাবেন একটা নেগেটিভ ভাইব প্লে করছে। এই নেগেটিভ ভাইবটাকে ইরেজ করার জন্য একটা ছোট্ট টিপস দিচ্ছে, সেই টিপসটা ফলো আপ করবেন। ইয়েলো কালারটাকে বেশি করে ব্যবহার করবেন দিস মান্থ, হলুদ কালারটা, গোল্ডেন ইয়েলো কালারটাকে বেশি করে ব্যবহার করবেন। গোল্ড একটু ইউজ করার চেষ্টা করবেন। আজকাল অনেকে গোল্ড পরে না, সোনা পরে না, কিন্তু এই মাসটায় একটু গোল্ড সোনাকে ইউজ করার চেষ্টা করবেন, গোল্ডকে নিজের সঙ্গে, সে যে কোনো ফরমেশনে আপনি ইউজ করছেন সেটাই রেজাল্ট দেবে, একটা পজিটিভ ভাইব পাবেন নিজের লাইফে অ্যান্ড বাস্তুতে। মায়ের শরীর অন অ্যান অ্যাভারেজ মোটামুটি ব্যালেন্স যাবে, কিন্তু একটা হাঁপানির টেন্ডেন্সি আসবে, বা একটুতেই হাঁপিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আসবে। হাঁপিয়ে যাওয়া, একটু কাজ করলেই হাঁপিয়ে যাওয়া, একটু কিছু কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি, একটা কোনো মুভমেন্টে কিছুটা মুভমেন্ট করলাম, মুভমেন্টে হাঁপিয়ে পড়ছি, এই যে বারবার হাঁপিয়ে যাওয়ার টেন্ডেন্সি, একটা শ্বাস প্রশ্বাসের একটা ব্যাঘাত, ব্রিদিং একটা প্রবলেম যেটাকে বলা হয়, সেটা আসবে। ফিফথ হাউসের ক্ষেত্রে হায়ার স্টাডি অবশ্যই ভালো হবে, ঠিকঠাকভাবে স্টাডি করে যান, রেজাল্ট পাবেন। কানেকশন, গুড কানেকশন থাকবে, কিছু বা অল্প কয়েকজন মানুষের কাছ থেকে খুব ভালো সাপোর্ট পাবেন, কোনো কানেকশনের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাদের সাপোর্ট পাবেন, মুখ ফিরিয়ে চলে যাবে না। নেক্সট চলে যাব হচ্ছে সিক্সথ হাউসে। কোনো রিলেশনশিপে জড়ানোর চেষ্টা করবেন না, এই মাসটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কোনো রিলেশন, আউটসাইড রিলেশন। নেক্সট সেভেন্থ হাউসে চলে যাব। সেভেন্থ হাউসের পজিশন যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে লোন নিয়ে কাজ করুন, নিজের পয়সা কম ইনভেস্ট করবেন। লোন নিয়ে কাজ করা আপনার জন্য আগামী দিনে একটা আশীর্বাদ স্বরূপ আসবে, ভালো রেজাল্ট দেবে। লোনটাকে অ্যাপ্রুভ করানোর চেষ্টা করবেন, যারা লোনের জন্য অ্যাপ্রুভ করছেন বা লোনের জন্য চিন্তা ভাবনা করছেন, ড্রাইভ দিন, কাজ করুন, লোন নিয়ে কাজ করুন, ভালো রেজাল্ট আসবে। নিজের যে পয়সা রয়েছে নিজস্ব পয়সাটাকে ইনভেস্ট কম করবেন। মেলের ক্ষেত্রে ফিমেল, ফিমেলের ক্ষেত্রে মেল, জেন্ডার ওয়াইজ, মানে হাজব্যান্ডের ক্ষেত্রে ওয়াইফ, ওয়াইফের ক্ষেত্রে হাজব্যান্ড, বোথ সাইড বলে রাখি। হাজব্যান্ডের ক্ষেত্রে যদি হয় মেলের ক্ষেত্রে ফিমেল, ওয়াইফ যদি হয়, সেই জায়গা থেকে স্পাইনাল কর্ড অ্যান্ড কোমরের দিকে স্পাইনে কিছু একটা প্রবলেম আসবে, সেটাকে একটু সামলে নেওয়ার চেষ্টা করবেন। আর হাজব্যান্ডের ক্ষেত্রে সিমিলার প্রবলেম আসবে। ওয়াইফ যদি, লেডি যদি, মানে ফিমেল যদি হয়, লেডি যদি হয়, তার হাজব্যান্ডের ক্ষেত্রে সিমিলার প্রবলেম আসবে, কিন্তু এই প্রবলেমটা থেকে তার একটু বাড়াবাড়িটা বেশি হবে, এইটু ডিফারেন্স। আচ্ছা, এইট হাউসে চলে যাব। এইট হাউসের পজিশন অন অ্যান অ্যাভারেজ ঠিক আছে, মার্কিং ওয়াইজ ঠিক আছে। এইট হাউসে একটা জিনিস হবে কোথায়, যারা দীক্ষা নিতে চাইছেন বা দীক্ষা গুরু খুঁজছেন, সদ্গুরু খুঁজছেন, বা কোনো স্পিরিচুয়ালিজমে ইনভলভ হতে চাইছেন, স্পিরিচুয়াল সেক্টর যাদের ওয়েলকাম করছে বা ইন্টারেস্ট গ্রো হচ্ছে স্পিরিচুয়াল সেক্টরে, যারা স্পিরিচুয়াল সেক্টরের উপরে ওভারঅল একটা কিছু ওপেনিং চাইছেন লাইফে, তাদের কিন্তু এই মাসটা খুব ইম্পর্টেন্ট মান্থ, কারণ একটা গুড কানেকশন আপনাকে ওয়েলকাম করতে পারে। নেক্সট হচ্ছে চলে যাব হচ্ছে নাইন্থ হাউসে। লাক অবশ্যই খুব ফেভার করবে কন্যার ক্ষেত্রে, লাক অবশ্যই খুব ফেভার করবে।
কিন্তু বাট এই জায়গাটাকে কখনো নিজের ল্যাথার্জি যেটা একটা কাজ করবে বা নিজের মধ্যে একটা কুড়েমি কাজ করবে, গরিমা কাজ করবে, করছি আজ করছি কাল করছি করব, এই জায়গাটাকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, দেখবেন আরো বেটার রেজাল্ট পাবেন। 10th হাউস ওয়ার্কিং পজিশন, যা কাজ করবেন রেজাল্ট একটু কম পাবেন, কিন্তু মার্কিং ঠিক আছে। 11th হাউসের পজিশন অনুযায়ী একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ওভারঅল মান্থ অফ এপ্রিল ব্যালেন্সড যাবে, খারাপ কিছু যাবে না। খাওয়া দাওয়াটা বুঝে করবেন, কারণ কোনো খাওয়া দাওয়া থেকে ফুড পয়জন হওয়ার চান্স থাকতে পারে। যে কোনো রকম খাওয়া দাওয়া থেকে ফুড পয়জন হওয়ার চান্স থাকতে পারে, সেটা সাবধান থাকবেন। অ্যান্ড 12th হাউসে একটা পয়েন্টস বলে রাখি, সেটা হচ্ছে যদি কোনো দূর যাত্রার যোগ আসে, যে কোনো সূত্র ধরে হোক, দূরের কোনো কানেকশনের কোনো যোগাযোগ আসে, সেটাকে অ্যাকসেপ্ট করবেন, কখনোই ডিনাই করবেন না। লাইফে আশীর্বাদ স্বরূপ কিছু পাবেন। হর হর মহাদেব বলে আজকে চ্যানেলটা প্রোগ্রামটা এখানেই শেষ করবো। অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক করবেন, অ্যান্ড শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে সুস্থ এবং ভালোভাবে, ভালো মানসিকতা, ভালো মন, সুস্থ দেহ, সুস্থ মন নিয়ে এগিয়ে চলবেন। ভালো থাকবেন। নমস্কার।